সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে সারা দেশ প্রোটেক্ট এবং ট্রেক ক্লাবের উদ্যোগে আমরা মানবকে অনেক কৃতজ্ঞতা। আমরা আজকে এই চলমান অস্থিতিশীলতায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জানান দিচ্ছি। আমরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, আমরা সেই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি যে বাংলাদেশে আমরা পত্রিকা স্বপ্ন দেখি এবং মুখে ধারণ করি বলেই আজকে সবাই একসাথে সমবেত হয়েছি। সেই দর্শনের প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছি। প্রথমেই আজকে বক্তব্য রাখবেন আমাদের থেকে যে গ্রাম অঞ্চলে সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন, যে একজন মেয়েকে উত্তপ্ত করেছে, গ্রামের সবাই মিলে সালিশ করে, সালিশ কি বিচার হয়, তাকে জরিমানা, সেই জরিমানা টাকা পায় সেই জায়গার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, যারা এলাকার মাতবর আছে তারা সেই টাকাটা নেয়, সে টাকা নিয়ে তারা ভাগ বটরে খায়। আমরা শুধু প্রতি কয়েকদিন পর একজন ধর্ষণ হচ্ছে, ধর্ষকের বিচার চাচ্ছি, বাট বিচার হচ্ছে না। বিচার হবে কিভাবে? সমস্যা এই সমাজে যে অনেকে, আমরা যেমন ধর্ষকের বিচার চাচ্ছি, ৫ বছর বাঙালি দুর্ভাগা হয়েই রয়েছে। কোনো একটা দাবি নিয়ে আসলে তাদের আন্দোলন করতে হয়। এই দুর্ভাগার দিন শেষ হবে কবে আমাদের জানা নেই, কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা কঠিন হুঁশিয়ারি দিতে চাই। ৫ আগস্ট ভুলে যায়েন না। ৫ আগস্ট জনতা দেখিয়ে দিয়েছে জনতা কি। জনতার পালস যদি বুঝতে না পারেন, জনতার দাবি সমূহ যদি রাখতে না পারেন, তাহলে আমরা জানিয়ে দিতে চাই ক্ষমতার স্বাদ আপনারা বেশি দিন গ্রহণ করতে পারবেন না। এই ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনারা জনতার পাল বোঝার চেষ্টা করুন। এই 15 দিনে তদন্ত করে 90 দিনে কেন আমাদের আসামির শাস্তির জন্য কেন 90 দিন অপেক্ষা করতে হবে? তাই আমরা আপনাদেরকে বলতে চাই, কঠিন হুঁশিয়ারি দিতে চাই, আপনারা 15 দিনে তদন্তের ভিতরে 30 দিনের ভিতরে আমাদের আসামির শাস্তি কার্যকর করবেন, সেই আশা ব্যক্ত করছি। এবং আপনাদেরকে আমি আরো জানিয়ে দিতে চাই, এই কুমিল্লার মাটি থেকে বিপ্লব শুরু হয়েছিল। যদি আবার আপনারা জনতার বিরুদ্ধে দাঁড়ান, আমরাও আপনাদের বিরুদ্ধে দাঁড়ান।